মেয়েটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তাই ভাবছি আমি এখন অনেকটা সময় পাবো, কিন্তু তা না, মেয়ে আমার দুষ্টুমি বেড়েই চলেছে। ওকে খাটের মধ্যে বসিয়ে অনেক খেলনা দিয়ে গেছি, যে বললাম মাম্মাম এখানে বসে খেলো, তার মধ্যে এসে দেখছি ও টেবিলটা পুরো নষ্ট করে দিয়েছে, ঘেঁটে দিয়েছে। টেবিলের মধ্যে ছিল মধু, সেই মধুর শেষটা একদম উল্টে দিয়েছে। টেবিলটা তো প্রতিদিনই গোছায়, অত সময় যায় না, কিন্তু এই টেবিলটা পুরো সব জিনিস লাবাতে আবার পেপার চেঞ্জ করতে অনেকটা সময়ের ব্যাপার। তাই সকালবেলাতে আগে টেবিলটা গুছিয়ে নিলাম, তারপর ভাবলাম না চাদরটাও চেঞ্জ করি। চাদরটাও ভালোই নোংরা হয়েছে আমার, এখন চাদর না 1 সপ্তাহ যায় না। আমি যথেষ্ট চেষ্টা করি নিজের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে, কিন্তু সেটা এখন আর পারি না। এই গোছাই, এই এখন সকালে গুছিয়ে গেলাম, আবার একটু পর আমার মামামকে নিয়ে খাটে উঠবো, আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে। সব কিছু গুছিয়ে বাইরে এসে মামামকে খাওয়ালাম, তা সেই ভিডিওটা নেওয়া হয়নি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকের, যেহেতু ওই সব কাজ করতে গেলাম সকালবেলা, সব কাজ করতে গেলে অনেক সময় লাগে। তা এখন দেখো স্নান করে মাকে পুজোটা দিয়ে নিলাম। ঘর গোছানোর থেকে বেশি সময় যায় আমার মেয়েকে খাওয়াতে। ওকে খাওয়াতে বসলে সময় পুরো আমার 1 ঘন্টা হাতে নিয়ে বসতে হবে। আমাদের মাকে কত সুন্দর লাগছে দেখো, এখানে চোখ ফেরানোই যাবে না। আর এখন চলে এলাম ঘরে, আর মাম্মামকে তো ব্রেকফাস্ট করিয়ে আমি পুজো দিতে গিয়েছিলাম। এখন আবার স্নান করিয়ে ওকে আবার রেডি করে দিলাম। এখন দুপুরের খাবার খাওয়াবো, তো এখন একটু সময় আছে, একটু পরেই খাওয়াবো। সারাদিন আমি নিজেও অগোছালোভাবে থাকি, কিন্তু আমি চেষ্টা করি আমার এই সোনাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। ওকে তো এখন স্নান করিয়ে রেডি করে দিয়েছি, এখন ও খেলা করছে। তবে এইভাবে বেশিক্ষণ ও খেলা করে না, এখন এই নতুন একটা খেলনা পেয়েছে, তাই এটা নিয়েই এখন খেলছে।